সঙ্গে কি কেউ ছিল? সঙ্গে কেউ ছিল মানে? মানে সঙ্গে কি কোনো মেয়ে পাওয়া গেছিল? মানে কোনো লাশ বা কোনো ডেড বডি পাওয়া গেছিল? হ্যাঁ, না, কিছু জানি না। তবে মনে হচ্ছে এটা শুধু অ্যাক্সিডেন্ট নয়, এটা একটা খুনের চেষ্টা। আসলে গাড়িটা যেভাবে এসে ধাক্কা মেরেছে সেটা অ্যাবসার্ড। খুনের চেষ্টা? হ্যাঁ, অ্যাবসার্ড। ঠিক আছে, ঠিক আছে, আপনি আপনি যান, আমি দেখছি, আমরা ফোন করে নিচ্ছি। কিন্তু একবার গেলে খুব ভালো হয় ম্যাডাম। জাস্ট আপনাদের কোম্পানি থেকে ডেলিভারি হচ্ছিল, তাই একবার গিয়ে যদি একটু সাহায্য করতেন আমাদের জন্য খুব ভালো হয়। ঠিক আছে, ঠিক আছে, আমরা দেখছি। আমি আমাদের কোনো লোক পাঠাচ্ছি, দরকার পড়লে কোনো লয়ার পাঠিয়ে দিচ্ছি। লয়ারের দরকার নেই ম্যাডাম, লয়ারের দরকার নেই। আপনি আপনাদের তরফ থেকে একজন রিপ্রেজেন্টেটিভ কে আছে বলুন না। আমি। তাহলে আপনাকেই যেতে হবে, চলুন। ঠিক আছে রানী ম্যাডাম, তুমি চিন্তা করো না, আমি আসছি, চলো। মম, আমি তোমাকে যেটা বলছি, এক মিনিট। হ্যালো, পুলিশ এসেছিল। কেন? ওই যেহেতু আমাদের কোম্পানিতে শাড়িগুলো ডেলিভারি করার ছিল, তাই কোম্পানির নাম দেখে আমাদের এখানে এসেছিল। মিস্টার চাকি ওখানে গেছে, আমাকেও বলেছিল, কিন্তু আমি বলেছিলাম যে কালকে যেহেতু আমাদের বাড়িতে সেলিব্রেশন আছে, তাই আমি যেতে পারবো না। ভালো করেছো। কিন্তু আর কিছু বলেনি ওরা? বলো শাড়িগুলো সব পুড়ে গেছে, ড্রাইভারের অবস্থা খুব খারাপ, আর বাঁচবে বলে মনে হচ্ছে না। আর কিছু বলেনি? কোনো ডেড বডি কোনো মহিলার? না, সেরকম তো কিছু বলেনি, কিন্তু মিস্টার চাকি ওখানে পৌঁছলে আমি বুঝতে পারবো। ঠিক আছে, তুমি খোঁজ খবর নাও, আর আমিও খোঁজ নিয়ে দেখছি কি হচ্ছে। কি হলো? অ্যাক্সিডেন্টের ওখান থেকে পুলিশ এসেছে ওদের কাছে, কারণ ওরা রানীর বাড়ির অ্যাড্রেস পেয়েছে যে ওখানে শাড়ি ডেলিভারি হওয়ার কথা ছিল, তাই ওরা ওখানেই এসছে। ডেড বডি পেয়েছে কোনো? শোলকের ডেড বডি? না, এখনো কোনো ডেড বডি পায়নি। তবে পুঁটিরাম এখন ওখানে যাচ্ছে, ও গেলে হয়তো আমরা কোনো খবর পাবো, দেখা যাক। আজ নিজে তোমাকে আশীর্বাদ করলাম রানী, তুমি এই বাড়ির উপযুক্ত, তাই আজ এই শুভ লগ্নে আমি তোমাকে আশীর্বাদ করলাম।
আর রানী, এই আশীর্বাদ উপলক্ষে আজ সন্ধেবেলায় কিন্তু বিশাল বড় একটা পার্টি থাকবে, আর সেই পার্টিটা থ্রো করছে স্বয়ং প্রিয়দর্শিনী মুখার্জি। হ্যাঁ নিশ্চয়ই। আমি এবার তাহলে আশীর্বাদ করি। 100 বার আসুন। কাকে আশীর্বাদ করছো? আমি জানতাম সার্থক তুমি আসবে, কারণ তোমার না এসে যাওয়ার কোনো উপায় নেই। তুমি যে ভুল করেছো শোলককে বিয়ে করে সেটা সংশোধন না করতে তোমার কোনো উপায় নেই। আমি আজকে রানীকে আশীর্বাদ করেছি, আমি ওকে প্রতিশ্রুতি দিয়েছি এই বাড়ির বউ করার। কার কনসেন্ট নেই মা? কার অনুমতি নিয়ে? একজন স্ত্রী বর্তমান থাকতে তার স্বামী দ্বিতীয় বিবাহ করতে পারে না। স্ত্রী বর্তমান থাকতে মানে? তুমি কি বলতে চাইছো? কি বলতে চাইছি? এটা প্রহসন হচ্ছে, নাটক হচ্ছে, কানে সার্কাস হচ্ছে। আর রানী, তোমাকে তো আমার সার্কাসের ক্লাউন মনে হচ্ছে। ক্লাউন? তুমি বুঝতে পারছো না? তুমি তোমার সেলফ রেসপেক্ট হারাচ্ছ। তোমার কোনো আত্মমর্যাদা নেই। এখানে ক্লাউনের মতো বসে বসেই আশীর্বাদ নামক নাটকটাতে পার্টিসিপেট করছো। এটা নাটক নয় সার্থক, এটা নাটক নয়, এটা আমার জীবনের সবচেয়ে বড় বাস্তব। সার্থক, সার্থক, আমি তোমাকে ভালোবাসি। তোমার সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল সার্থক। তুমি কেন বুঝতে পারো না সার্থক যে আমি তোমাকে ভালোবাসি? তুমি কেন বুঝতে পারো না? কিন্তু আমি ভালোবাসি শোলককে। শোলক? শোলক কোথায়? ভালোবাসি বলছো? হ্যাঁ, আরে এত বড় একটা কার অ্যাক্সিডেন্টের পর ওই মেয়েটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর তার লাশ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি, পুলিশ এখনো খুঁজছে। আমিও গিয়েছিলাম, লাশ পাওয়া যায়নি, খালি ড্রাইভারের বডি পাওয়া গেছে, আর কিছু ছেঁড়া পোড়া শাড়ি পাওয়া গেছে। শাড়ি হয়তো পুড়ে গেছে, কিন্তু শোলক বেঁচে আছে। কি বলছিস বর্দা ভাই? শোলক বৌদি বেঁচে আছে? হ্যাঁ, শোলক বৌদি সত্যি বেঁচে আছে? কি বলছো কি তুমি সার্থক? কোথায়? এসো তুমি। বেঁচে আছে? হ্যাঁ, ভাগ্যক্রমে বেঁচে আছে। আমি ভাবতে পারিনি যে তোমরা এতটা নিচে নামতে পারো, শাড়ি এতটা নিচে নামতে পারে। আমি ভাবতে পারিনি যে শাড়ির জমি হাঁটায় যাওয়াটা আসলে একটা নাটক ছিল। আমি ভাবতে পারিনি যে শাড়ি তার বোনের এত বড় সর্বনাশ করতে পারে শুধুমাত্র অর্থের লোভে, শুধুমাত্র সাকসেস পাওয়ার জন্য। আমি ইমাজিন করতে পারিনি। কি বলতে চাইছো তুমি? আমি বলতে চাইছি, শাড়ির সঙ্গে আঁচলদির ফোনে কথা হওয়ার পর আমি শাড়িকে চেস করি। আমার তখনই সন্দেহ হয় যে শাড়ি আড়ালে কিছু একটা ঘটাচ্ছে, কারণ এত সহজে বাড়ির লক্ষ্মী বউ হয়ে আমার সঙ্গে সংসার করার ইচ্ছেটা আমি মেনে নিতে পারিনি। শাড়ির দু চোখে আমি লোভ দেখেছি। কি বলতে চাইছো তুমি? আমি বলতে চাইছি, শাড়ির ফোন থেকে যখন আমি আঁচলদিকে ফোন করি তখন আঁচলদির মুখ থেকে সত্যি কথাটা বেরিয়ে আসে, কারণ আঁচলদি ঘুণাক্ষরেও বুঝতে পারেনি যে উল্টো দিকে আমি ছিলাম। আর আমাদের কোনো চিন্তা নেই, আর 15 মিনিটসে আর 15 মিনিটের মধ্যে ওই ম্যাটাডোরটা পৌঁছাবে ময়রাহাটা, আর সেখানেই হবে এক্সপ্লোশন, মানে বিস্ফোরণে গাড়িটাই উড়ে যাবে শাড়ি। কি প্রয়োজন ছিল? হ্যাঁ, কি প্রয়োজন ছিল? আমার জীবনে একজনই নারী, শোলক। ভিক্ষা চাইলে ভিক্ষা দেওয়া যায় রানী,
কিন্তু নিজের স্বামীকে না, নিজের স্বামীকে কারোর সঙ্গে ভাগ করে নেওয়া যায় না। স্বামী স্ত্রীর সম্পর্কের জন্য ভালোবাসা দরকার। ভালোবাসি ওকে আমি, আর আমি ওকে বিয়ে করেই ছাড়বো। এই বাড়িতে চোরের মতন একদিন আমাকে পালাতে হয়েছিল, আমার সাথে অন্যায় হয়েছিল, শোনক, অন্যায় হয়েছিল। আমি তোমাকে বলছি, এই বাড়িতে এই ঘরেই আমার বিয়ে হবে, আর আমার সিঁদুরে সিঁদুর দেবে শর্ত। আমি তোমাকে চ্যালেঞ্জ করছি। সেই স্বপ্ন তোমার পূরণ হবে না। সে বললে কি করে হবে? অতগুলো শাড়ির যে অর্ডার দিয়েছি তার কি হবে? 20 লক্ষ টাকা অগ্রিম দিয়েছি, তার কি হবে? হ্যাঁ, আর ওই যে চুক্তিপত্রে সই আছে তার কি হবে? আমার যে মস্ত ক্ষতি হয়ে গেল, আমার যে ক্লায়েন্টদের কাছে মাথা নিচু হয়ে গেল, রেপুটেশন নষ্ট হয়ে গেল, গুডউইল নষ্ট হয়ে গেল, তার শোলক মামুনি, এই টাকা কি তোমার বাবা দেবে? এই পুটিরাম চাকি, জিপ টেনে ছিঁড়ে নেবে বলে রাখলাম। এই একদম চিৎকার করবে না, টাকাটা ফেলো। আর টাকাটা যদি না ফেলো কি হবে বুঝতে পারছো? দিদি, তুমি কি বলছো? কি আঁচল যা বলছে একদম ঠিক বলছে। আমাদের ব্যবসার টাকা মেরে জালিয়া চোর একটা মেয়ে বড় বড় কথা বলছে। কি বলছেন কি আপনি? আমি টাকা চুরি করেছি? ওটা তো একটা অ্যাক্সিডেন্ট ছিল। আমাদের জানার দরকার নেই। ডেলিভারি অন টাইম হওয়ার কথা ছিল, সেই ডেলিভারি হয়নি। আমাদের টাকা ফেরত দাও, অনেক লস হয়েছে। তুমি এক্ষুনি আমাদের 2 কোটি টাকা ফেরত দাও। আমার টাকাটা 20% সুদে যে টাকাটা ধার নিয়েছিলিস সেই টাকাটা তো দিতে হবে। সব মিলিয়ে প্রায় 3 কোটি টাকা। গরিবের টাকা মেরে আর কি করবি বল? এখানে এসেছিলাম রানীমার আশীর্বাদে খাওয়া খেতে, আর অনেক কবজি ডুবিয়ে, আবার ওই রাতের বেলা কিছু পার্টি টাটি আছে। তো এসে দেখলাম তুই সবার মাঝখানে কেমন কাকতাড়ুয়ার মতন দাঁড়িয়ে আছিস। আর যা 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 দূর এখান থেকে বেরো। এই কি বলছেন? কি আপনি কি বলছেন? ভদ্রভাবে কথা বলুন। ও আমার স্ত্রী হয়। থাকবে না, থাকবে না। 24 ঘন্টার মধ্যে পাশাটা উল্টে যাবে, ওলট পালট হয়ে যাবে। শোলক, তোকে আমি একটা কথা বলি, তুই যদি বাঁচতে চাস এখান থেকে চলে যা, না হলে যে জাল ফাঁদা হয়েছে না, তোর মতন ঘুঘু সেই জাল কেটে সেখান থেকে পালাতে পারবি না। মম, এসব কি বলছে? বদ্দি, মামা, এসব কি বলছে? তোমরা কিছু বলতে পারছো না? একটা বাইরের লোক বাড়ির বউকে এভাবে অপমান করছে আর তোমরা চুপ করে দেখছো? আর আমরা অপমানিত হচ্ছি না? আমার মেয়েকে অপমান করা হচ্ছে না? বারবার ডেকে এনে অপমান করা হচ্ছে। আজ আশীর্বাদের নাম করে অপমান করা হয়েছে। শোলক এসে ওকে অপমান করছে। তার জন্য আমরা আপনার কাছে ক্ষমা প্রার্থী। এই শোলক, চলে যাও তুমি এখান থেকে, চলে যাও এখান থেকে। না, আমি যাব না। তোমায় বারবার করে বলছি যাও এখান থেকে। না, আমি যাব না, এটা আমার স্বামীর বাড়ি। চলে যাও এখান থেকে। না না, আমি যাব না, এটা আমার স্বামীর বাড়ি, আমি কোথাও যাব না। সিকিউরিটি, সিকিউরিটি। ইয়েস ম্যাম। এই মেয়েটাকে এখান থেকে এক্ষুনি বার করো, ঘাড় ধাক্কা দিয়ে বার করো। কি হচ্ছে নাকি এটা? কি হচ্ছে? এই চলুন চলুন।
এসব বন্ধ করো, এসব বন্ধ করো, অনেক হয়েছে, এসব বন্ধ করো একেবারে। সিকিউরিটি যাও বাইরে। প্রিয়দর্শিনী, ঘরের লক্ষ্মীকে এভাবে অপমান করার কিন্তু কারো কোনো অধিকার নেই। দিদা, দিদা দেখো আমার সঙ্গে কি করছে, একবার শুধু দেখো। আমার সমস্ত শাড়ি পুড়ে গেছে, আমার গাড়িকে এরাই ধাক্কা মেরে শেষ করেছে। আমি কোনো মতে প্রাণে বেঁচেছি দিদা, ঠাকুরপো ছিল বলেই আমি প্রাণে বাঁচতে পেরেছি। আমার কাছে একদম শেষ মুহূর্তে খবর গেছে, নইলে আমি বাঁচতাম না। সব শেষ করে দিয়েছে এরা, আর এই বাড়িতে এসে দেখি আমার সংসারটাও শেষ করে দিচ্ছে। আমি কি দোষ করেছি দিদা? আমি কি অন্যায় করেছি? এ বাড়িতে কোনো আশীর্বাদের অনুষ্ঠান হবে না। আমার নাতি আর নাত বউয়ের সংসার ভাঙা যাবে না। প্রিয়দর্শিনী, এখনো সময় আছে, কিন্তু শুধরে যাও। আর রানী, যদি তোমার দোকান কাটা না হয় তাহলে এখান থেকে এখন চলে যাও। রানী, রানী আপনি কিন্তু আমাকে ইনসাল্ট করছেন। আঙুল নামিয়ে কথা বলো। গায়ত্রী দেবীর সামনে কেউ এভাবে কথা বলে না। তুমি এখনো চুপ করে থাকবে? এখনো চুপ করে থাকবে? চলো এখান থেকে, আমার মেয়েকে নিয়ে চলো এখান থেকে। অনেক হয়েছে, অনেক হয়েছে। দেশে কি পাত্রের অভাব হয়েছে নাকি? ভাত ছড়ালে কাকের অভাব হয় না। তাহলে ম্যাডাম আঁচল মুখার্জি, আমি কিন্তু সমস্ত ডিল ক্যান্সেল করে দেবো। আপনাদের সঙ্গে সমস্ত ব্যবসায়িক সম্পর্ক আমি চুকিয়ে বুকিয়ে দেবো। আরে স্যার স্যার, রাগারাগি করে কোনো লাভ নেই। আর রাজায় রাজায় লড়াই হলে উলু খাগড়ার প্রাণ যায়। হ্যাঁ, যাক না উলু খাগড়ার প্রাণ। পুটিরাম চাকি বলছি বলে ভাববেন না যে চুনো পুটি। আমি কিন্তু রাঘব বোয়াল। আজকে কেমন ঘাই দিচ্ছি জলে। হ্যাঁ, কি করবেন আপনি? কি করব? কি আর করব? একটা কেস ঠুকে দেবো, তুলে নিয়ে চলে যাবে। একেবারে চিটিংবাজির কেস, জালিয়াত। মুখুজ্জে বাড়ির বউ জালিয়াত। জমিন হাটা থেকে এসে জোচ্চুরি করে, জালিয়াতি করে, ঠগবাজি করে ধরা পড়েছে। করো এবার থানা পুলিশ। কি হলো, এখান থেকে যাবে নাকি আইনের দ্বারস্থ হবে? আমি কিন্তু খুব পোড় খাওয়া লোক, ঘাগু লোক একেবারে। এত ঘাগু জিনিস সচরাচর দেখা যায় না। আমি শুধু শাড়ির বাজার নয়, মানুষের বাজারও খুব ভালো করে চিনি। কি বুঝতে পারলে? হ্যাঁ, এখান থেকে কেটে পড়ো। মানে 4টে ফাইলের মধ্যে কিছু কাগজপত্র আছে, পেপার আছে, সেখানে সইসাবুত করে কেটে পড়ো, নইলে কিন্তু বিপদে পড়বে। এই সংসার আমার, আর আমি এই ঘর ছেড়ে কোথাও যাব না, কোথাও না। মম, মম, মম তুমি এখনো কিচ্ছু বলবে না? একটা বাইরের লোক কিনা বৌদিকে অপমান করছে, তুমি এখনো চুপ করে থাকবে? সিরিয়াসলি চুপ করে থাকবে? যা করছে ঠিক করেছে, কারণ ওকে এই বাড়িতে মানায় না। সে তো বারবার বলা হয়েছে যে ওকে এই বাড়িতে মানায় না, মানায় না ওকে এই বাড়িতে। একটা মজুর মুখার্জি বাড়ির বউ হতে পারে না। তার সত্ত্বেও ভাইয়া যদি শোনে, শুনছেই না। তার কিসের যে এত প্রেমের মোহ? জাস্ট শাট আপ। আর একটা বাজে কথা না। আর আপনি কি বলতে চাইছেন? আপনি কি বলতে চাইছেন? কি করবেন আপনি? যা করার তা করে দিয়েছি। মানে? থানায় খবর দিয়ে দিয়েছি। আসলে আমরা ঘর পোড়া গরু তো, তাই সেসব আপনি বুঝবেন না। তার বয়স কম তো। সুন্দরী মেয়ে দেখে প্রেম করে বিয়ে করলেন, এইসব বিয়ের কি ভ্যালু? আপনি একটু বেশি কথা বলছেন। আগে আমি একটু
বেশি কথা বলি, একটু বেশি কম চাই। আসলে তার জন্য আমি মাইনে পাই। এই যে আমার স্যার দেখছেন, ইনি আমাকে মাইনে দেন, আর সেই মাইনে থেকে আমার খরচ খরচা, ঘর সংসার, গাড়ি, মদ এসবের খরচ ওঠে। আমি লোকটা মোটেই সুবিধে নেই। সেটার বলার দরকার নেই যে আপনি সুবিধার লোক নয়। ম্যাম, ম্যাম, পুলিশ, বাইরে পুলিশ এসেছে। পুলিশ? মুখার্জি বাড়ির দরজায় পুলিশ এসেছে? এই পুরো কাজটা আমিই করেছি। বড়বাবুর সঙ্গে আমার খুব সখ্যতা, প্রায় যাতায়াত হয় আর কি। এই গল্প টল্প, আড্ডা টাড্ডা, ঠুকু ঠুকু। তাই আমি ওনাকে ডেকে দিয়েছি, এফআইআর করে দিয়েছি। শোলক দেবী, এবার যদি বাঁচতে পারেন বাঁচুন। অ্যাক্সিডেন্টের বেলায় নয় বেঁচে গেছেন, কচ্ছপের জান বুঝতেই পারছি, কিন্তু এবার যদি বাঁচতে পারেন তো বাঁচুন। আরে এই যে বড়বাবু, বড়বাবু আসুন আসুন। এনার কথাই বলছিলাম, এর নাম শোলক মুখার্জি। আসলে জমিনহাটার লেবার, এবারই ছেলেকে ফাঁসিয়ে বিয়ে করে অনেক টাকা হাতিয়েছে, প্রায় 2-3 কোটি টাকার কেচ্ছা। একেবারে জাতা, চিটিংবাজ, ফ্রড, জালিয়াত, চোর। একদম না, গায়ে হাত তুলবে না, ওনারা আমাদের বাড়ির গেস্ট। চন্দনা, ইয়েস স্যার। ওনাকে নিয়ে চলো। চলুন। আমাকে নিয়ে যাচ্ছেন কেন? কেন নিয়ে যাচ্ছেন আমাকে? ওনাদের করা কেসের ভিত্তিতে ওনারা যেসব ধারায় কেস দিয়েছেন, 318 ক্লজ 4, 316 ক্লজ 2 বিএনএস, সেই সব ধারায় আপনাকে অ্যারেস্ট করা হচ্ছে।